আপনাদের যদি বলি আপনি যে জিন্সের প্যান্ট পরে আছেন সেই জিন্সের প্যান্ট তৈরি করা হয়েছে এইরকম ময়লা আবর্জনার প্লাস্টিক থেকে, তাহলে হয়তো আপনি বিশ্বাসই করতে চাইবেন না। আমাদের অনেক প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এবং আমাদের প্রতিদিনের পোশাক, এগুলো ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয় তা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস ফ্যাক্টরিতে এমনভাবে তৈরি হয় যেগুলো দেখার পর আপনার নিজের চোখে বিশ্বাস হবে না। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে পলিস্টার ক্লথ মেকিং প্রসেস। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করা হয়ে থাকে। আর পৃথিবীতে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই প্লাস্টিক থেকে আমাদের জন্য সুন্দর সুন্দর কাপড় প্রস্তুত করে থাকে। তো এই পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করার জন্য বিশাল পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিক ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে এই পরিত্যক্ত প্লাস্টিকগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে ক্রাশিং সেকশনে নিয়ে যাওয়া হয়। এই ক্রাশিং সেকশনে এই প্লাস্টিকগুলোকে ক্রাশ করা হয়। এই প্রসেসের মাধ্যমে প্লাস্টিকগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। এরপর এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলোকে গরম পানিতে ভালো মতো সিদ্ধ করা হয়। তারপর সেই গরম পানি থেকে এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলোকে উঠানো হয়। তারপর এগুলিকে একটি রোটেটিং মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর এই মেশিনের মধ্যে প্লাস্টিকের চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো পুরোপুরি প্লাস্টিকের গুঁড়ো হয়ে যায়। এরপর প্লাস্টিকের গুঁড়োগুলিকে এই মেশিনের মধ্যে পাঠানো হয় এবং এই মেশিনের মাধ্যমে প্লাস্টিকের গুঁড়োগুলিকে সুতাতে রূপান্তর করা হয়। বন্ধুরা, এভাবে প্লাস্টিকের গুঁড়াগুলোকে সুতাতে রূপান্তর করা হয়ে থাকে। তারপর এই সুতাগুলোকে রোলের মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়। তারপর সেগুলিকে এই মেশিনের মাধ্যমে কাপড়ে রূপদান দেওয়া হয়। আর এভাবে পরিত্যক্ত প্লাস্টিক নতুন কাপড়ে রূপ নেয়। বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে প্লাস্টিক আমরা ফেলে দিই, সেই প্লাস্টিককে রিসাইকেল করে কত সুন্দর সুন্দর কাপড় তৈরি করা হয়। যদিও এটি একটি ব্যয়বহুল প্রসেস, কিন্তু এটি যদি আমাদের দেশে চালু করা যায় তাহলে আমাদের দেশে যে পরিমাণ ময়লা আবর্জনা হয়ে থাকে সেই ময়লা আবর্জনা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাপড় প্রস্তুত করা যাবে। এরপরে রয়েছে ক্লথ ফ্যাক্টরি মেশিন। আপনারা যখন বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন রং বেরঙের কাপড় কিনে থাকেন, তখন কি আপনারা ভেবে দেখেছেন যে এই রং বেরঙের কাপড় ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? ফ্যাক্টরিতে এই কাপড়গুলো যেভাবে তৈরি করা হয় তা দেখার পর আপনার মনে হবে আমি নিজেই একটি ফ্যাক্টরি খুলে ফেলি। আপনি বলতে বাধ্য হবেন এত সহজভাবে এগুলো কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, এই রং বেরঙের কাপড় তৈরির জন্য প্রথমে রং বেরঙের প্রচুর পরিমাণে সুতার রোলের প্রয়োজন হয়। তারপর এগুলিকে ক্লথ মেশিনের সাহায্যে লাগিয়ে দেওয়া হয়। তারপর বাকি কাজটুকু এই মেশিন নিজেই করে ফেলে। সেই সাথে এই মেশিনগুলো বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ধরনের কাপড় প্রস্তুত করে থাকে। মানে আপনাকে শুধু মেশিনকে বুঝিয়ে দিতে হবে এটি এই রঙের সুতো, আর মেশিনকে ডিজাইন দিয়ে দিলে মেশিন নিজেই আপনাকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট এবং প্যান্ট তৈরি করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যে ধরনের টি শার্ট চান সেই ধরনের সুতা মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে এবং প্রোগ্রাম সেট করে দিলে মেশিন আপনাকে সুন্দর টি শার্ট তৈরি করে দেবে। এরপরে রয়েছে শ্যাম্পু ফ্যাক্টরি মেশিন। গাইস, ফ্যাক্টরিতে শ্যাম্পু কিভাবে তৈরি করা হয়? শ্যাম্পু এমন একটা জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন কাজে শ্যাম্পু ছাড়া আমাদের চলেই না। ছেলে হোক কিংবা মেয়ে, বাচ্চা হোক কিংবা বুড়ো, সবাই এই শ্যাম্পু ব্যবহার করে থাকে। সবাই এই শ্যাম্পু ব্যবহার করলেও অনেকেই জানে না ফ্যাক্টরিতে এই শ্যাম্পু কিভাবে তৈরি করা হয় এবং অনেকেই জানে না আপনি যে শ্যাম্পু ব্যবহার করছেন সেই শ্যাম্পু আপনার চুলের জন্য কতটা উপকারী কিংবা কতটা অপকারী। তো যাই হোক, চলুন দেখে আসি ফ্যাক্টরিতে এই শ্যাম্পু কিভাবে তৈরি করা হয়। এই শ্যাম্পু তৈরি করার জন্য একটি বিশাল পাত্রে প্রথমে পানি নিয়ে নেওয়া হয় এবং সেই পানির মধ্যে কিছুটা অ্যালকোহল মেশানো হয়। তারপরে এই মিশ্রণের মধ্যে মেশানো হয় অ্যাসিড। এরপর শ্যাম্পুকে রং দেওয়ার জন্য পিগমেন্ট মেশানো হয়ে থাকে। এই পিগমেন্ট নির্ধারণ করে দেয় যে শ্যাম্পুর রং কি ধরনের হবে। এরপর এর ভেতরে দেয় জুড়িয়া। তারপর এই মিশ্রণকে ভালোভাবে মিক্স করা হয়। তারপর শ্যাম্পুর বোতল প্রস্তুত করা হয়। বোতলগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে এগিয়ে আসে এবং মেশিনের মাধ্যমে এই বোতলগুলোর মধ্যে শ্যাম্পু লোড করা হয়। শ্যাম্পু লোড করার পরে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলো সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়।
তারপর এই বোতলগুলোর উপরে ক্যাপ লাগিয়ে বোতলগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে আবার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই শ্যাম্পুর বোতলের উপরে বিভিন্ন কোম্পানি অনুযায়ী লেবেল বসানো হয় এবং কোম্পানির নাম, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারিং ডেট লেখা হয়। আর এভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি করা হয়ে থাকে। এরপরে রয়েছে ফাউন্ডেশন ফ্যাক্টরি মেশিন। ফ্যাক্টরিতে কিভাবে ফাউন্ডেশন তৈরি করা হয়ে থাকে, ছেলে হোক কিংবা মেয়ে হোক সবাই এই ফাউন্ডেশন ব্যবহার করে থাকে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই কসমেটিক্স কিভাবে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়? তো চলুন দেখে আসি ফ্যাক্টরিতে এই ফাউন্ডেশন ক্রিম কিভাবে তৈরি করা হয়ে থাকে। এটি তৈরি করার জন্য সবার প্রথম একটি বড় মিক্সারে পানি ঢালা হয়ে থাকে। তারপর এর মধ্যে জিঙ্ক অক্সাইড পাউডার এবং অ্যালোভেরা জেল ঢালা হয়ে থাকে। এরপর তার মধ্যে কোকোয়া পাউডার, চালের আটা এবং ক্লে পাউডার ঢালা হয়ে থাকে। তারপর সব উপাদানগুলোকে একসাথে মেশানো হয়ে থাকে। এরপরে এটি প্রস্তুত করা শুরু হয়ে যায়। এরপর এর ভেতর একটি বিশেষ কেমিক্যাল মিক্স করা হয়, যেই কেমিক্যালের মাধ্যমে আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তারপর খালি ফাউন্ডেশনের বোতলে এই মিশ্রণগুলোকে লোড করা হয়। ফাউন্ডেশনের বোতলে এগুলো লোড হয়ে গেলে ফাউন্ডেশনের মুখ ক্যাপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়। তারপর এই ফাউন্ডেশনগুলো প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং প্রসেস। ফ্যাক্টরিতে ফেয়ার অ্যান্ড লাভলি কিভাবে তৈরি করা হয়? মেয়েদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ক্রিম হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। প্রায় অধিকাংশ মেয়েরা এই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকে। মেয়েরা তাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য সব থেকে বেশি যে ক্রিমটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। আপনারা অনেকে জানেন না ফ্যাক্টরিতে এই ফেয়ার অ্যান্ড লাভলি কিভাবে তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে কি এমন রয়েছে যেটি আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে? আমাদের জন্য এটি জানা খুবই জরুরি যে ফ্যাক্টরিতে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিভাবে প্রস্তুত করা হয়ে থাকে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তৈরি করার জন্য প্রথমে বেশ কয়েকটি উপাদানের প্রয়োজন পড়ে। এর মধ্যে রয়েছে ডেস্টারাইড, মনোগ্লিসারাইড, এরপরে রয়েছে অ্যাসিড, সেটেল অ্যালকোহল, এরপরে দেওয়া হয় বিউটি হাইড্রোলক্সিন, তাছাড়া দেওয়া হয়ে থাকে গ্লিসারিন, মিনারেল অয়েল, অ্যালোভেরা এবং কোল্ড ওয়াটার। এছাড়াও আরো বেশ কয়েকটি উপাদান দেওয়া হয়ে থাকে। এছাড়া এই মিশ্রণের মধ্যে দেওয়া হয়ে থাকে একটি বিশেষ ধরনের পশুর গায়ের চর্বি। পশুর গায়ের চর্বির জন্য এই মিশ্রণটি অনেক স্পেশাল হয়ে থাকে। তো এই ক্রিম তৈরি করার জন্য সবার প্রথম একটি বড় পাত্রে দুধকে গরম করা হয়ে থাকে। পাত্রের ভেতর দুধ গরম হয়ে গেলে সেই দুধের মধ্যে পানি মেশানো হয়ে থাকে এবং সেই পানির মধ্যে এই সকল মিশ্রণগুলো ঢেলে দেওয়া হয়। অত্যন্ত গরম টেম্পারেচারে এগুলোকে গরম করা হয় এবং এগুলো ঠান্ডা হলে একটি ক্রিমে পরিণত হয় এবং এই ক্রিমগুলোকে একটি মেশিনের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনগুলো খালি ফেয়ার অ্যান্ড লাভলির বোতলে এই মিক্সারগুলো লোড করে দেয়। তারপর ফেয়ার অ্যান্ড লাভলির এই প্যাকেটগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়। তারপর ফেয়ার অ্যান্ড লাভলির এই বোতলগুলোকে ছোট ছোট প্যাকেটে প্যাক করা হয়। আর এভাবেই পুরো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম প্রস্তুত করা হয়ে থাকে। এবার চলুন দেখে আসি বেবি ডাইপার মেকিং প্রসেস। ফ্যাক্টরিতে বেবি ডাইপার কিভাবে প্রস্তুত করা হয়ে থাকে। বন্ধুরা, বেবি ডাইপার তৈরি করার জন্য এই মেশিনের মধ্যে একসাথে দুইটি রোল সেট করা হয়ে থাকে। বেসিক্যালি এই রোলগুলো হয়ে থাকে সেলুলোজের। এই সেলুলোজ তৈরি করা হয়ে থাকে পলিপ্রোপাইলিন এবং পলিথাইলিন দিয়ে। এরপর বাচ্চাদের ইউরিনগুলোকে আটকানোর জন্য এর ওপরে একটি বিশেষ ধরনের সোডিয়াম পদার্থ মেশানো হয়ে থাকে। এরপর যখন এগুলোকে বেবি ডাইপারের আকার দেওয়া হয় তখন এগুলোকে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়ে থাকে। এরপর ডায়পারগুলোকে প্যাকিং করার কাজ শুরু হয়ে যায়। ডায়পারগুলোকে প্যাকিং হয়ে গেলে এগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হয়। এরপরে রয়েছে লিপস্টিক মেকিং প্রসেস। ফ্যাক্টরিতে লিপস্টিক কিভাবে তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, এই লিপস্টিক তৈরির জন্য চারটি জিনিসের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে প্রয়োজন হয়ে থাকে তেলের এবং ব্যবহার করা হয়ে থাকে মোমের। এছাড়া ব্যবহার করা হয়ে থাকে অ্যালকোহল এবং পিগমেন্ট। লিপস্টিকে বিভিন্ন রং দেওয়ার জন্য এই পিগমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এই চারটি জিনিস মিশিয়ে লিপস্টিক তৈরি করা হয়ে থাকে। এই মিক্সারগুলোকে ভালো মতো মিক্স করার পরে একটি মেশিনের ভেতর এগুলো ঢেলে দেওয়া হয়। তারপর এই মেশিনটি এই মিক্সারগুলোকে একটি পেস্টের আকার দিয়ে দেয়। তারপর এই পেস্টগুলোকে তেলের মধ্যে গরম করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে লিপস্টিকে চকচকে করা হয়। তারপর এই পেস্টগুলোকে লিকুইডে কনভার্ট করা হয়। লিকুইডে কনভার্ট করার পর এটিকে আরেকটি মেশিনের মধ্যে ঢালা হয়। তারপর এই মেশিনটি লিপস্টিকের আকারে তৈরি করা ছাঁচের মধ্যে এই লিপস্টিকগুলোকে ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে ছাঁচের ভেতরে এগুলো শক্ত হয়ে যায়। তারপর এই মোল্ডের ওপরে লিপস্টিকের বডিকে রেখে দেওয়া হয়। তারপর কভারের ওপরে মেশিনকে জোরে প্রেস করা হয়। এর কারণে কভারের ভেতর এই লিপস্টিক পুরোপুরি আটকে যায়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলো সামনে পাঠিয়ে দেওয়া হয়। সামনে এই লিপস্টিকগুলোকে ক্যাপ লাগানো হয়। তারপর এই লিপস্টিক
প্লাস্টিকের ওপরে কোম্পানির সিল বসিয়ে এগুলোকে প্যাকেট করা হয়, তারপর এগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়ে থাকে। এরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।